আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, হাকিম এরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বাড়ি। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় বিছানায় প্রস্রাব করা। বন্ধুরা, ভুক্তভোগী ব্যতীত প্রত্যেকের ধারণা যে শুধু শিশুরাই বিছানায় প্রস্রাব করে থাকে। বিষয়টা এমন নয়, অনেক সময় যুবকেরাও বিছানায় প্রস্রাব করে থাকে। অনেক শিশু 1-2 বছরের ভিতরেই বিছানায় প্রস্রাব বন্ধ করে দেয়, আর অনেকে 10-12 বছর পর্যন্ত প্রস্রাব করতেই থাকে। আর কেউ কেউ তো সমগ্র জীবনেই বিছানায় প্রস্রাব করে থাকে। একটু ঠান্ডা আবহাওয়া পেলে বিছানায় প্রস্রাব করে দেয়। স্বপ্নে দেখতে থাকে ঝোপঝাড়ে গাছের নিচে নদীর ধারে প্রস্রাব করছে। এরপরেই লাফিয়ে উঠে দেখে যে না, বিছানায় প্রস্রাব করেছে, কাপড় ভিজে গিয়েছে, একদম তোশক ভিজে পুরো এলাকা একদম অন্যরকম পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। বন্ধুরা, আমি হাকিম এরশাদুল বাড়ি। হাকিম হিসেবে অনেক পিতামাতাই আসেন যে হাকিম সাহেব, আমার সন্তান বিছানায় প্রস্রাব করে, কি করব? তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করছি। শিশু থেকে যুবক বা যে কোনো বয়সের নারী পুরুষ এই বিছানায় প্রস্রাব থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ, মাত্র 7 দিনে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যদি পুরো একিনের সাথে গুরুত্বের সাথে আমার বাতলে দেওয়া ভেষজ সেবন করেন, ইনশাআল্লাহ মাত্র 7 দিনে বিছানায় প্রস্রাব থেকে মুক্তি পাবেন। চাই সেই রোগী আপনার ছেলে মেয়ে যেই হোক, হতে পারে আপনি নিজেই হন না কেন। বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি। সেই ভেষজটি হচ্ছে পুদিনা পাতা। স্ক্রিনে দেখিয়ে দেব। আর পুদিনা পাতা চেনেন না এরকম নারী পুরুষ সম্ভবত বাংলাদেশে নেই। অনেকে নাও চিনে থাকতে পারেন, আমি স্ক্রিনে এটি দেখিয়ে দেব। বন্ধুরা, এই পুদিনার পাতার রস 1 তোলা পরিমাণ, 12 গ্রামে 1 তোলা হয়। এই 1 তোলা পরিমাণ রস প্রত্যহ সকালে খালি পেটে সেবন করতে হবে। এইভাবে মাত্র 7 দিন সেবনের ফলে আপনার রোগী বা আপনি বিছানায় প্রস্রাব করা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।